দর্শক, দিনব্যাপী আজকে বাজেটের যে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব। এই মুহূর্তে বাজেট ঘোষণার সার্বিক পরিস্থিতি জানবো আমরা। সংসদ ভবন প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন শাফি মাহমুদ সাগর। সাগর, অর্থমন্ত্রীর প্রথম বাজেট এটি, নিশ্চয়ই তিনি বেশ চাপে রয়েছেন। সব মিলে সার্বিক পরিস্থিতিটি কেমন দেখছেন? কেমন হতে যাচ্ছে এবারের বাজেট? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। তানভীর, যেরকমটি বলছিলেন যে অর্থমন্ত্রীর বিগত 2 মাস যাবৎ ধরে যতগুলো বিভিন্ন তার প্রোগ্রাম কভার করেছিলাম, তখন তিনি একটি কথা বারবার বলেছিলেন যে নির্বাচিত সরকার আসার পরও মাত্র 3 মাস থেকে 4 মাস সময় পেয়েছে এই বাজেটটি করার জন্য, যেখানে নির্বাচিত সরকারের উপর আসলে অনেক প্রত্যাশা রয়েছে, অনেক আকাঙ্ক্ষা রয়েছে। একই সাথে যেই বাজেটটি দেওয়া হতে পারে এবার, সেই বাজেটটি ঘিরে কিন্তু অনেক আশঙ্কাও রয়েছে। তার একটি প্রধান কারণ হচ্ছে এটি বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বড় বাজেট হতে যাচ্ছে, যেটির আকার হতে যাচ্ছে 9,38,000 কোটি টাকা, এবং যেখানে বাজেট ঘাটতি থাকছে প্রায় 2.5 লাখ কোটি টাকা। এবং এই ঘাটতি মেটানোর জন্য যদিও সরকার থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হতে পারে, তার ভিতর প্রথমত রয়েছে যে বিদেশি ঋণ নিয়ে এই ঘাটতি মেটানো হতে পারে। সেখানে বিদেশি ঋণের লক্ষ্য রয়েছে এবার 1,09,000 কোটি টাকা, এবং এর পাশাপাশি যে অভ্যন্তরীণ ব্যাংক খাতগুলো থেকে সরকার ঋণ নিয়ে থাকে সেখান থেকে আসলে এবার 1,27,000 কোটি টাকার মতো ঋণ নেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। এর পাশাপাশি সঞ্চয়পত্র এবং বন্ড এগুলো বিক্রি করেও সরকার রাজস্ব ঘাটতি মেটানোর পরিকল্পনা নিয়ে থাকতে পারে। এর পাশাপাশি এবার এনবিআর এর উপরও কিন্তু বেশ কিছুটা চাপ রয়েছে। তাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 6 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের, যেটি আমরা দেখেছি যে আগের বছরগুলোতেও যদিও বা এরকম রাজস্ব ঘাটতি মেটানোর জন্য তাদেরকে যখন আসলে বলা হতো, সেক্ষেত্রে আসলে কিন্তু সেই লক্ষ্যমাত্রা কখনোই পরিপূর্ণভাবে অর্জিত হয়নি। এবং এবারও যে সকল অর্থনীতিবিদরা রয়েছেন তারা বলেছেন যে বাজেটের আকার বড় হোক বা ছোট হোক, তার চেয়েও বড় বিষয় এই বাজেটটি আসলে কতটা বাস্তবায়ন করা যাচ্ছে, বাস্তবায়নযোগ্য হচ্ছে কিনা, সেটি মূল চ্যালেঞ্জ। তো এবার বাজেট বাংলাদেশের 55তম বাজেট এবং বর্তমানে অর্থমন্ত্রীর প্রথম বাজেট হতে যাচ্ছে। দেখা যাক আসলে বাজেটের পর সেটি আসলে কত ভালোভাবে সরকার সেটিকে কাজে লাগাতে পারে এবং বাস্তবায়ন করতে পারে। তো এই আমরাও সেটি প্রত্যাশা করি, অর্থমন্ত্রী চাপ সামলে নিক, চাপের বোঝাটা তিনি নিক এবং জনসাধারণের উপর চাপটা কমে আসুক। সাগর, আপনাকে ধন্যবাদ।